যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। যদি তারা অস্ত্র রাখতে পারে, এই সমস্ত দাঙ্গাকারীরা, সাধারণ হিন্দুরাও অস্ত্র রাখতে পারে, অস্ত্র রাখা উচিত। আমার বাড়িতে অস্ত্র আছে, আমাদের সকলকে অনুরোধ করব বাড়িতে অস্ত্র রাখুন। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করা যায় না, পুলিশ তুলে নিয়ে যায়। আর ঘরে যদি কেউ অস্ত্র রাখে তাহলে কি ভয়ঙ্কর হবে। এমনিতেই কার্তিক মহারাজকে বলে দিয়েছে উনি জঙ্গি, এবার প্রত্যেকটা হিন্দুকে জঙ্গি দিয়ে আখ্যায়িত করবে, যারা জঙ্গি এরা ঘরে অস্ত্র রাখছে। হ্যাঁ, সেটা উনি আমাদেরও জঙ্গি বলতে পারেন। আমরা যে কথাগুলো বলছি, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন বলে যে 50 জায়গায় 2,000 ছেলে দিয়ে আমি ব্লক করে দেবো কলকাতায়, জেলাগুলোকে টাইট দিতে হবে, ওনার নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া মন্ত্রী একটা শব্দ বেরোয় না। আমরা আজকে যে কথাগুলো বলছি, হয়তো কালকে দেখবেন পুলিশ আমাদের সমন পাঠাচ্ছে যে আমরা নাকি উস্কানি দিচ্ছি। তাদের পরোয়া নেই। আমরা আদালতে গিয়ে অনেক প্রশ্ন করবো, যেগুলো জবাব ডক্টর ব্যানার্জি দিতে পারবেন না। একবার সমন জারি করে দেখুন, তারপর আমরাও দেখে নেব।